আজ আমরা কথা বলবো একটা আমেরিকান হরর ফিল্ম নিয়ে, যার নাম বিপজ্জনক যাত্রী বা ডেঞ্জারাস প্যাসেঞ্জার। এই সিনেমাটা শুরু থেকেই তোমাকে টান টান উত্তেজনায় রাখবে। এখানে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো তুমি কল্পনাও করনি। তো চলো দেরি না করে সরাসরি গল্পের গভীরে ডুব দেওয়া যাক। গল্পের শুরুতেই দেখি একটা কাপল রাস্তার পাশে গাড়িতে বসে বিশ্রাম নিচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে, চারপাশে হালকা কুয়াশা। এমন সময় হঠাৎ দূরে কুয়াশার মধ্যে দিয়ে কিছু একটা নড়ে চড়ে ওঠার শব্দ পাওয়া যায়। প্রথমে তারা তেমন পাত্তা দেয় না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা তাদের দিকে পাগলের মতো দৌড়ে আসতে থাকে। মহিলাটার চেহারায় রক্তে ভেজা, দেখে মনে হচ্ছে গুরুতর আহত। ছেলেটা ভাবে সাহায্য করা উচিত, কিন্তু মেয়েটা ভয় পাচ্ছিল। সে ছেলেকে নিষেধ করে কাছে যেতে, কিন্তু ছেলেটা শোনে না। সে এগিয়ে যায় মহিলার কাছে। পরের মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। মহিলাটা হঠাৎ ছেলেটার মুখের ওপর ঝাঁপিয়ে পড়ে আর কামড়াতে শুরু করে। এবার ক্যামেরা ঘুরে চলে আসে একজন ট্যাক্সি ড্রাইভার চাচার কাছে। সেদিন চাচা তার ট্যাক্সিতে 3 জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। যাত্রীরা হলো মামে, দামেং আর জিয়াওমেং, আর সাথে আছে আরও একজন তরুণী, সুইহুয়া। তারা সবাই একটা ছোট শহরে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে আসায় চাচা ভাবেন হাইওয়ে দিয়ে গেলে রাস্তাটা লম্বা হবে। $5 বাঁচানোর জন্য তিনি বনির ভেতরের একটা শর্টকাট রাস্তা ধরেন। মজার ব্যাপার হলো, এই রাস্তাটাই ছিল সেই রাস্তা যেখানে একটু আগে সেই কাপল আক্রান্ত হয়েছিল। গাড়ি যখন বনের মাঝখানে, তখন ঘন কুয়াশার কারণে চাচা হঠাৎ করে ব্রেক চাপেন। গাড়ি থেকে নেমে দেখেন রাস্তার মাঝখানে কাচের টুকরা ছড়িয়ে আছে। মনে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটেছে। পাশেই কিছু কফিনের স্তূপ, আর তার মাঝখানে একটা ভাঙা উড়ন্ত জিনিস পড়ে আছে। ওই উড়ন্ত জিনিসটা থেকেই ঘন কুয়াশা বের হচ্ছে। চাচা ভয়ে মুখে হাত দিয়ে সাবধানে এগিয়ে যান, ভাবেন কুয়াশাটা বিষাক্ত হতে পারে। এদিকে দামেং আর জিয়াওমেং উৎসুক হয়ে গাড়ি থেকে নামে। তারা চাচাকে জিজ্ঞাসা করে কি দেখছেন এত মনোযোগ দিয়ে। আর তখনই জিয়াওমেং লক্ষ্য করে একটা আঠালো অদ্ভুত জিনিস, দেখতে অনেকটা ছাল ছাড়ানো অক্টোপাসের মতো, ধীরে ধীরে নড়াচড়া করছে। জিয়াওমেং ভয় না পেয়ে বরং কৌতূহল নিয়ে ওটাকে আঙুল দিয়ে ছুঁয়ে দেখতে যায়। আর তখনই সেই জিনিসটা, যেটা আসলে একটা পোকা ছিল, জিয়াওমেংয়ের আঙুলে ঢুকে যায়। দামেং এটা দেখলেও জিয়াওমেং জানায় যে সে ঠিক আছে। তারা আবার গাড়িতে উঠে রওনা দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গাড়ির রেডিও, ফোন সব বন্ধ হয়ে যায়, আর জিয়াওমেংয়ের শরীর খারাপ হতে শুরু করে। তার চোখের রং বদলাতে থাকে, আর আঙুল থেকে সেই পোকাটা বের হয়ে আসার চেষ্টা করছে। সবাই তার অস্বাভাবিকতা দেখে জিজ্ঞেস করতে থাকে, জিয়াওমেং তোমার কি হয়েছে? চাচা তখন খুবই বিভ্রান্ত হয়ে যান। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন লোককে তিনি দেখতে পান না এবং সরাসরি তাকে গাড়ি চাপা দিয়ে দেন। এই ঘটনার পরপরই জিয়াওমেং আবার স্বাভাবিক হয়ে যায়। সুইগুয়া, যে কিনা একজন নার্স ছিল, সে মানবিকতার কারণে চাচাকে জোর করে গাড়ি থেকে নেমে দেখতে বলে যে লোকটা কেমন আছে। চাচা প্রথমে মানতে চান না, কারণ মাঝরাতে বনের মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে থাকবে কেন। কিন্তু সুইহুয়া হুমকি দেয় যে চাচা না দেখলে সে পুলিশে রিপোর্ট করবে। অগত্যে চাচা ফিরে এসে দেখেন চাপা পড়া মহিলাটার কেউ নয়, সেই মেয়েটা যে গল্পের শুরুতে তার বয়ফ্রেন্ডের সাথে ছিল। সুইহুয়া পরীক্ষা করে দেখে যে মেয়েটার শ্বাস প্রশ্বাস আর পালস আছে, তাকে বাঁচানো সম্ভব। দামেং পুলিশকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার ফোন থেকে একটা তীক্ষ্ণ শব্দ এসে বন্ধ হয়ে যায়। তাই তারা চাচাকে জরুরি নম্বরে ফোন করতে বলে, কিন্তু চাচা ফোন ডায়াল করতেই তার ফোনও অকেজো হয়ে যায়। এই সময় চাপা পড়া মেয়েটা চোখ খোলে, আর কেউ হয়তো খেয়াল করেনি জিয়াওমেংয়ের আঙুল থেকেও একটা পোকা বেরিয়ে আসে। যখন ফোন কাজ করছে না, অ্যাম্বুলেন্সও আসছে না, তখন দামেং আর সুইহুয়া সিদ্ধান্ত নেয় মেয়েটাকে গাড়িতে তোলার। তারা চাচাকে জোর করে বলে তাকে হাসপাতালে নিয়ে যেতে। চাচা প্রথমে রাজি না হলেও তাদের পীড়াপিড়িতে শেষমেশ রাজি হন। তারা 3 জন মিলে মেয়েটাকে গাড়িতে তোলে। গাড়িতে তোলার পর দামেং চাচাকে জিজ্ঞাসা করতে শুরু করে কাছের হাসপাতাল কোথায়, কিভাবে যেতে হবে। এদিকে সুইহুয়া মেয়েটাকে জাগিয়ে তুলে নাম পরিচয় জানতে চায়। হঠাৎই মেয়েটার হাত আপনা আপনি বেড়ে যায়, আর সুইহুয়ার হাত শক্ত করে ধরে ফেলে। তারপর সুইহুয়ার মাথাটা টেনে পেছনের জানালার কাচের সাথে ঠুকে দেয়। চাচা আর দামেং যেন তখন কিছুই শুনতে পাচ্ছিল না। তারা নিজেদের মধ্যে তর্ক করছিল। এই সুযোগে মেয়েটার শরীরে লুকিয়ে থাকা দানবটা তার হোস্ট পরিবর্তন করে সুইহুয়ার শরীরে ঢুকে যায়। সুইহুয়া তখন দানবে রূপান্তরিত হয়ে পেছন থেকে দামেং এবং বাকিদের আক্রমণ করতে শুরু করে। দামেংকে টেনে পেছনের সিটে নিয়ে যায়। চাচা আর জিয়াওমেং কিছুই বুঝতে পারছিল না, যতক্ষণ না দামেং মেয়েটার মুখ ছিঁড়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলে। তখনই তাদের হুঁশ ফেরে। দুজনেই গাড়ি থেকে নেমে আসে। জিয়াওমেং খুব দুর্বল ছিল, তাই দামেংকে দানবের হাত থেকে বাঁচাতে পারেনি, আর তার আঙুলের সেই পোকাটাও ততক্ষণে পুরোপুরি বেরিয়ে এসেছে।
এই চরম বিপদের মুহূর্তে চাচা গাড়ির ভেতরের গিটারটা হাতে নেন এবং দানবটাকে জোরে জোরে মারতে শুরু করেন। তিনি দামেংকে উদ্ধার করেন। এরপর তিনজন গাড়ি ফেলে বনের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু দানবটা গাড়ির দরজা ভেঙে তাদের পিছন পিছন দৌড়ায়। তিনজন প্রাণপণে দৌড়াচ্ছে। এমন সময় চাচা একটা অদ্ভুত সিদ্ধান্ত নেন। তিনি বলেন, দানব থেকে বাঁচতে হলে তাদের আলাদা হয়ে দৌড়ানো উচিত। সবাই জানে একসাথে থাকলে বিপদ কম হয়, কিন্তু চাচা দা মেং আর জিয়াও মেংকে বোঝান যে তিনি দানবটাকে গিটার দিয়ে মেরেছেন, তাই দানবটা তার ওপর বেশি রেগে আছে এবং তাকেই ধাওয়া করবে। আলাদা হওয়ার আগে চাচা দা মেংকে আত্মরক্ষার জন্য একটা অস্ত্র দেন। এরপর তারা তিনজন আলাদা হয়ে যায়, কিন্তু অপ্রত্যাশিতভাবে অন্যরকম ঘটনা ঘটে। বিপদের মুহূর্তে জিয়াও মেংয়ের আঙুল আবার ব্যথা করতে শুরু করে। দা মেং তাকে কষ্ট সহ্য করতে বলে এবং নিজে তার হাত থেকে পোকাটা বের করে দেয়। পোকাটা বের হওয়ার সময় জিয়াও মেং চিৎকার করে ওঠে, আর সেই চিৎকারে দানবটা তাদের দিকে আকৃষ্ট হয়। দা মেং তাড়াতাড়ি জিয়াও মেংয়ের মুখ চেপে ধরে যাতে দানবটা তাদের খুঁজে না পায়। সৌভাগ্যবশত দানবটা তাদের খুঁজে পায় না। দুজন আবার দৌড়াতে শুরু করে, কিন্তু মাঝপথে দা মেং থেমে যায়। সে জিয়াও মেংকে প্রস্তাব দেয় যে তাদের দুজনেরও আলাদা হয়ে যাওয়া উচিত, কারণ সে ভাবে চাচা ঠিকই বলেছেন, একসাথে থাকলে সহজেই বিপদ হতে পারে। আসলে দা মেং চেয়েছিল দানবটাকে নিজের দিকে টেনে নিয়ে তার মেয়ে জিয়াও মেংকে আগে চলে যেতে দিতে। শীঘ্রই জিয়াও মেং চাচার সাথে দেখা করে আর দা মেং দানবের আক্রমণের শিকার হয়। জিয়াও মেং দা মেংয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে ফিরে যেতে চায়, কিন্তু চাচা তাকে থামিয়ে বলেন, বাঁচিও না, সে মারা গেছে। এরপর তারা দুজনে গাড়ি চালিয়ে চলে যায়। এখন চাচাও বুঝতে পারেন যেটা কি ধরনের দানব। এটা সেই দানব যা উড়ন্ত বস্তু থেকে বেরিয়ে এসে মানুষের শরীরে পরজীবী হিসেবে প্রবেশ করে। জিয়াও মেং আগেও পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছিল, কিন্তু তখন সেখানে দানবে রূপান্তরিত হয়নি। সম্ভবত পোকার ডিম বা লার্ভা তখনও পুরোপুরি বিকশিত হয়নি। অনেকক্ষণ গাড়ি চালানোর পর গাড়ির তেলও শেষ হয়ে যায়। চাচা একটা পেট্রোল পাম্পে আসেন, কিন্তু কর্মচারী তখন বাইরে ছিল। চাচা জিয়াও মেংকে গাড়িতে থাকতে বলেন এবং নিজে তেলের ক্যান নিয়ে চারপাশে পেট্রোল খুঁজতে শুরু করেন। তিনি একটা গাড়ি দেখতে পান এবং সেখান থেকে পেট্রোল চুরি করেন। চাচা বেরোনোর কিছুক্ষণ পরেই জিয়াও মেং গাড়ির আয়নায় দা মেংকে দেখতে পায়। দা মেং ততক্ষণে দানবে রূপান্তরিত হয়েছে। জিয়াও মেং তাড়াতাড়ি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এই সময় পেট্রোল পাম্পের কর্মচারী ফিরে আসে, আর সাথে সাথেই দানব দা মেংয়ের আক্রমণের শিকার হয়। জিয়াও মেং গাড়ির নিচে লুকিয়ে থাকে। যখন চাচা ফিরে আসেন, দানবটা তখন অদৃশ্য হয়ে গেছে। দুজন আবার যাত্রা শুরু করে। একই সময় আকাশে বৃষ্টি শুরু হয়। গাড়ির ছাদে কিছু একটা পড়ার শব্দ হয়। দুজন ভেবেছিল বৃষ্টির জল পড়ছে, কিন্তু আসলে দানবটা গাড়ির ছাদে উঠে এসেছিল। তবে সৌভাগ্যবশত চাচা একজন অভিজ্ঞ ড্রাইভার ছিলেন। তিনি কয়েকবার জোরে গাড়ি চালানোর পর দানবটাকে ফেলে দেন, তারপর গাড়ি চালিয়ে তাকে পিষে ফেলেন, কিন্তু মনে হয় কোনো লাভ হয়নি। গাড়ি চলে যাওয়ার পর দানবটা আবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে খুব দ্রুত দৌড়াতে থাকে এবং সরাসরি গাড়িতে ঝাঁপিয়ে পড়ে। কাঁচ ভেঙে সহকারীর আসনে ঢুকে পড়ে। সে জিয়াও মেংকে টেনে নিয়ে যায়। চাচা এটা দেখে সরাসরি গ্যাস প্যাডেলে চাপ দেন এবং দানবের ওপর গাড়ি চালিয়ে দেন। যখন গাড়ির দরজা আবার জ্বলে ওঠে, চাচা বেঁচে যান। জিয়াও মেংয়েরও কিছু হয়নি। যখন দুজন ভেবেছিল বিপদ চলে গেছে, তখনই দানবটা আবার বেরিয়ে আসে। সে সরাসরি তার সুর দিয়ে জিয়াও মেংকে টেনে নিয়ে যায় এবং তাকে ছিঁড়ে খায়। তখন চাচা একটা অদ্ভুত খেলা খেলেন। তিনি তার জ্যাকেট খুলে দানবটির সাথে ষাঁড় লড়াই খেলতে শুরু করেন, কিন্তু দানবের সাথে কি পশুর তুলনা চলে? শেষমেশ দানবটা চাচাকে সরাসরি ধাক্কা মারে এবং তার মুখে নিজের জিহ্বা ঢুকিয়ে দেয়। যখন চাচার জীবন সংকটাপন্ন, জিয়াও মেং সরাসরি তরোয়ালি দিয়ে দানবটির গলা ফুঁড়ে দেয়। অবশেষে দুজন চলে যাওয়ার আগে দানবটিকে পুড়িয়ে মেরে ফেলে। কথা ঘুরে যায়। ভোর হয়েছে। দুজন একটা রেস্তোরাঁয় আসে এবং তৃপ্তি সহকারে খেতে চায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ভেতরে একজনও ছিল না। জিয়াও মেং টয়লেটে যায়। ছাদ থেকে আঠালো তরল ঝরছে। তার আঙুলের পরজীবী আবার দেখা দেয়। চাচা এদিকে শুধু একটা সিগারেট ধরানোর সময় আবার তাকিয়ে দেখেন এবং ভয় পেয়ে যান। অনেকক্ষণ পর দেখা যায় রেস্তোরাঁর সবাই সংক্রমিত হয়েছে। অবশেষে চাচা গ্লাস মদ পান করে এবং ছবিটা এখানেই শেষ হয়। এরকম আরও ভয়ঙ্কর আর মজাদার মুভির গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরের ভিডিওটা মিস করো না।